আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আমরা গত জানুয়ারির 12 তারিখে সৌদি আরব আসছি। সাইফুল নামের এক ব্যক্তির কাছে উনি এনে আমাদের রাখছে বিগত এই 6 মাসে আমাদের কোথায় রাখছে এ দেখেন। আমাদের রাখার পরিবেশ, আমাদের লোকগুলোর অবস্থা দেখেন, থাকার পরিবেশ, খানার পরিবেশটা নাই দেখালাম, কিন্তু থাকার পরিবেশটা দেখেন যে আমাদের পরিবেশটা কি। ঠিক আছে, এই দেখেন সিটের পরিবেশগুলা, সিটের পরিবেশগুলা, সিটের উপরে বেডিং রেখে বেডিংয়ের উপরে মাথা দিয়ে ঘুমাইতে হয়। ঠিক আছে, নেই বিদ্যুৎ, নেই কোনো এসি, 46 ডিগ্রি তাপমাত্রার ভেতরে আমাদের ডিউটি করে এসে ঘুমাইতে হয়েছে কারেন্ট ছাড়া। বিগত 7 দিন হলো কোনো বিদ্যুৎ নাই রুমে, হলো 15 দিন। আমাদের থাকা খানার তো কোনো পরিবেশ নাই। 3টা মাসের বেতন আমাদের বাকি, জানুয়ারি, মে, জুন। এই বেতন আমাদের দিচ্ছে না। বেতন চাইলে বলে আজকে দিই, কালকে দিই, এই দিই, সেই দিই। এবং ঢাকায় অফিসে যোগাযোগ করলে আমরা এই যে 7 মাস ধরে আইছি, আমরা আসার 1 মাস পরেতে বলতেছি ভাই আমাদের আকামার ব্যবস্থা করেন। সে আমাদের আকামা দিচ্ছে না। সে বলতেছে ভাই সামনের মাসে তোমাদের আকামা সবারই ব্যবস্থা করে দেবো, এই মাসে ওই মাসে এই মাসে বলে আমাদের আকামা না দিয়ে 6টা মাস প্রতি মাসে আমাদের ঘুরাইতেছে। কোনো আকামা দিচ্ছে না, কোনো কিছুই না। প্রতি মাসে গিলি পরে 15 দিন গিলি পরে কারেন্ট চলে যায়। প্রতি মাসে অলরেডি একবার করে কারেন্ট নিয়ে যায়, 1 সপ্তাহ 15 দিন। এখন এই তো হলো আমাদের পরিবেশ। এখন আমাদের জন্য যদি কোনো ব্যবস্থা আপনারা অফিস থেকে না নেন, তাহলে আমাদের এখানে এতগুলো ব্যক্তির গলায় ফাঁসি দিয়ে মরা ছাড়া কোনো উপায় নেই। কারণ আমরা না পারছি আমাদের ফ্যামিলি দেখতে, বউ বাচ্চা দেখতে। আমাদের আশায় মা বা ভাই বোন বাড়িতে সবাই অপেক্ষা করে যে আমরা 2টো টাকা পাঠাবো, তারা সেটা নিয়ে ভালোভাবে চলবে। কিন্তু এতগুলো টাকা খরচ করে আইসি, কিস্তি যদি না দিতে পারে, বাড়িতে যদি বাপ মার বিরুদ্ধে যদি কিস্তি আলাদা আইসে যদি ই ধরে, যদি অত্যাচার করে, তাহলে এই জীবনটা হারতে না রাই ভালো ভাই। আমরা না পারতেছি খাইতে, না পারছি দেশে বাড়ি খাইতে। এর ভিতরে যদি আমাদের যদি যে কোনো একটা যদি দুর্ঘটনা ঘটে, মরার ড্রাইভার কে নেবে? এজেন্সি নেবে, সম্পূর্ণ এজেন্সি নেবে ড্রাইভার। ঠিক আছে, আপনারা এজেন্সি যারা আমাদের পাঠিয়েছেন, যে অফিস থেকে আপনাদের অনুরোধ, মানে খুব অনুরোধ যে আপনারা দ্রুত আমাদের এই ব্যবস্থাটা নেন। আমরা খুব বাজে অবস্থার ভিতরে আছি, আমাদের একটু বাঁচার লাইন করেন, ব্যবস্থা করেন, বেতনের ব্যবস্থা করেন।